দফায় দফায় সাউন্ড গ্রেনেড, জলকামান আর ধাক্কাধাক্কিতে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর কাকরাইল মোড়। শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে ৩ দফা দাবির বিষয়ে সাড়া না পেয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে পদযাত্রা শুরু করে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। পথে একাধিকবার পুলিশের বাধা উপেক্ষা করে কাকরাইল মোড়ে অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা বলেন, দাবি আদায় না হলে রাজপথ ছাড়বে না তারা। আমরা আমাদের দাবি আদায়ে অনড়, কারণ আমরা নির্দোষ নিরপরাধ। অবশ্যই আমরা দাবি আদায়ে অনড়। আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দিক, এই হলো আমাদের দাবি। সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে আন্দোলনকারীদের সরে যেতে বলে পুলিশ। এতে উত্তেজনা তৈরি হলে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। ছোড়া হয় সাউন্ড গ্রেনেডও। তীব্র ধোঁয়া আর হট্টগোলে বেশ কয়েকজন আহত হন। কোন একটা বিডিআর লোক ওনার গায়ে হাত দিচ্ছে, কোন পুলিশকে অপমান করছে না, আমরা অপমান করিনি। আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করতেছি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, চলাচল স্বাভাবিক করতে বাধ্য হয়ে শক্তি প্রয়োগ করতে হয়। আটক করা হয় বেশ কয়েকজনকে। অনেকেই আছে খুব বয়স্ক মানুষ, ৬০-৭০ বছর বয়স, ওইটা হচ্ছে মাথায় রেখেই আমরা কিন্তু আস্তে আস্তে ঠেলে তাদেরকে সরাইছি। এখন রাস্তা ক্লিয়ার, ওনারা চলে গেছে, কেউ কেউ বিভিন্ন জায়গায় হয়তো বিচ্ছিন্নভাবে আছে, তো আশা করি হয়তো আর নামবে না। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন আন্দোলনকারী চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এ সময় আটককৃতদের মুক্তি ও ৩ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। যদি সন্ধ্যা ৬টার ভিতরে ছাড়া না হয়, মুক্তি দেওয়া না হয়, আমরা স্বেচ্ছায় সবাই গ্রেপ্তার হব। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।